আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই শীতের সিজনে কিন্তু আমাদের অনেকের ঠান্ডা লাগে, ঠান্ডা লেগে কিন্তু আমাদের কানে ব্যথা হয়। এছাড়াও নানান সময় আমাদের কানে ব্যথার সমস্যাটি আমরা উপলব্ধি করতে পারি। তো আমরা চিন্তা করি যে কোরআন হাদিস থেকে এমন কোন আমল আছে যেটা পরীক্ষিত এবং 100% আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা এই কানে ব্যথার এই সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দেবে। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্যই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা সুপ্রিয় দর্শক আপনারা এই কানে ব্যথার সমস্যা থেকে কোরআনি আমলের মাধ্যমে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অন্যের কাছে শেয়ার করে দিতে হবে। সুপ্রিয় দর্শক, এছাড়াও মাসআলা মাসাইল বা যে কোনো ধরনের দোয়ার প্রয়োজন যদি আপনারা উপলব্ধি করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। ইনশাআল্লাহ তাআলা আমি যত তাড়াতাড়ি পারি ইনশাআল্লাহ তাআলা আপনাদের জন্য সেই ভিডিওটি তৈরি করে আমি আপলোড দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা আমলটি শিখে নিই। সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু কোরআনের আয়াত। এই কোরআনের আয়াতগুলি আমরা ইনশাআল্লাহ তাআলা মুখস্থ পড়ব। মুখস্থ পড়ে অথবা আমরা দেখেও পড়তে পারি, মুখস্থ করে নিব। এটা তাহলে আমাদের আমল করার ক্ষেত্রে এটা সুবিধা হবে বা সহায়ক হবে। এছাড়াও আপনি দেখে পড়তে পারেন, অন্য কেউ যদি আপনাকে এই আয়াত পাঠ করে আপনার কানে ফু দিয়ে দেয় তাহলেও হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আপনার মুখে হাত নিয়ে এটা এমনভাবে ধরবেন যেভাবে আপনার এই ফুটা গিয়ে আপনার কানে পৌঁছে যায়। আপনি যদি নিজে নিজে আমল করেন তাহলে এই আয়াতটি 7 বার তেলাওয়াত করবেন। 7 বার তেলাওয়াত করে এরকম দুহাত মুখের কাছে রেখে কান বরাবর রাখবেন এবং ফু দিবেন, যে ফুটে আপনার কানে গিয়ে পৌঁছবে। এভাবে করে আপনি আমল করবেন। এছাড়া অন্য কাউকে যদি আপনি ফু দেন তাহলে তো আর হাতের প্রয়োজন হচ্ছে না, সরাসরি ফু দিতে পারবেন। তো এভাবে করে আমল করবেন ইনশাআল্লাহ তাআলা। আমল করার পূর্বে অবশ্যই ওযু অবস্থায়, দুরূদ পড়া অবস্থায়, সালাতের পরে, এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি। এই সময়গুলোতে আমল করার চেষ্টা করবেন। তো চলুন আয়াতটি তেলাওয়াত করে শুনিয়ে দেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। মা সালাকাকুম ফি সাকর। মা সালাকাকুম ফি সাকর। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। সুপ্রিয় দর্শক, এই আয়াতগুলি আপনারা তেলাওয়াত করবেন। তেলাওয়াত করে প্রতিনিয়ত আমল করুন ইনশাআল্লাহ তাআলা। 7 থেকে 10 দিন, 1 মাস 41 দিন সর্বোচ্চ করবেন ইনশাআল্লাহ তাআলা। 100% এই কোরআনে আমলের বরকতের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আপনারা এই কানে ব্যথার সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, তাহলে আজ এই পর্যন্ত শেষ করছি। আগামী ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।